Hello my lovely students, welcome back to my channel Pratik E-Learning School where learning is a beautiful journey. আচ্ছা, তোমরা কি এইভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখেছো বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের মনে কোনো কনফিউশন আছে? তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে সেই সমস্ত কনফিউশন তোমরা ক্লিয়ার করে নাও। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে বলে দিই, যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকে আমরা শিখতে চলেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এর আগে আমরা অনেক কন্টিনিউয়াস টেন্স কিন্তু অলরেডি শিখে ফেলেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অনেক ধরনের কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা শিখেছি। এবার আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াসে আমরা বুঝতেই পারছি এমন একটা অ্যাকশন যেটা কি হবে না ফিউচারে কন্টিনিউ হবে, অর্থাৎ ভবিষ্যতে কন্টিনিউ হবে। চলো একবার ইন্ট্রোডাকশনটা দেখে নিই। অ্যান অ্যাকশন উইচ উইল কন্টিনিউ ইন দ্য ফিউচার, অর্থাৎ একটা অ্যাকশন যেটা শুরু হবে ফিউচারে এবং সেটা কন্টিনিউ হবে ফিউচারে। শুরুটা যেমন ফিউচারে হচ্ছে সেটা কন্টিনিউ হচ্ছে ফিউচারে, কন্টিনিউ হতে থাকবে। সেটা একটা অ্যাকশন যেটা শুরু হবে ফিউচারে সেটা কন্টিনিউ হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো রয়েছে কিওয়ার্ডস। ফিউচার কন্টিনিউয়াসের কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসগুলো মনে রাখলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বুঝতে কোনো অসুবিধাই হবে না। দেখো, প্রথমটা কি রয়েছে? অ্যাট দিস টাইম, অর্থাৎ এই সময়। এই সময় আমি এটা করতে থাকবো, অর্থাৎ কোনো একটা কাজ, ধরো এখন যে সময়টা, সেই ধরো আমি সাপোজ দিলাম আজকে 3টে বাজে এখন, তো আগামী দিন দুপুর 3টেতে আমি এই কাজটা করতে থাকবো। সেই ক্ষেত্রে অ্যাট দিস টাইমটাই বোঝাচ্ছে, মানে এই সময় আগামী দিন আমি খেলতে থাকবো। যখন একটা কাজ ফিউচারে কন্টিনিউ হবে সেখানে কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাট দিস টাইমে ব্যবহার করছি। নেক্সট হচ্ছে অল মর্নিং টুমরো। এখানে অল মর্নিং হতে পারে, অল আফটারনুন হতে পারে, অল ইভিনিংও হতে পারে। হ্যাঁ, টুমরো মানে আগামী দিন, সারা সকাল বা সারা দুপুর, সারা সন্ধে আমি অমুক কাজটি করতে থাকবো। সেই ক্ষেত্রে আমরা এইটা আরেকটি কিওয়ার্ড, সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আচ্ছা, নেক্সট আফটার। আফটার কথাটাও আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। দেন, তারপর হচ্ছে ইন আ ফিউ মান্থস, অ্যাট 2 PM টুমরো। এখানে 2 PM লিখেছি, যে কোনো টাইম থাকতে পারে। ঠিক আছে? এরপরে নেক্সট হচ্ছে ফর্মুলা। ফর্মুলাতে দেখে নিই। ফার্স্ট ফর্মুলা কি রয়েছে? সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস বি প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে? এটা ব্যবহার হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। এটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ব্যবহার হবে। এবার 2 নম্বরটা উইল অর শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস বি উইথ আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স উইথ কোয়েশ্চেন মার্ক। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা। এরপরে 3 নম্বরটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস নট প্লাস বি প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এটা হচ্ছে নেগেটিভের ফর্মুলা। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের জন্য। বোঝা গেল? এই হচ্ছে ওভারঅল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার চলো তাহলে এক্সাম্পলস গুলো দেখে নিই, তাহলে আরো সহজে তোমরা বিষয়টি বুঝতে পারবে। তাহলে চলো এইবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলস গুলো দেখে নিই। দেখো, নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে তমাল উইল বি সেলিব্রেটিং হিজ বার্থডে দিস টিউসডে, অর্থাৎ তমাল এই টিউসডে অর্থাৎ এই মঙ্গলবার তার জন্মদিন সেলিব্রেট করতে থাকবে। এখানে টিউসডেতে কন্টিনিউ হচ্ছে এই পুরো অ্যাকশনটা, অর্থাৎ সে তার জন্মদিনটা সেলিব্রেট করতে থাকবে, সেইটা বোঝাতে। ফিউচারে এটা কন্টিনিউ হবে সেইটা বোঝাতে এখানে
ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে। আচ্ছা, আবার একবার স্ট্রাকচারটা মনে করিয়ে দিই। তমাল সাবজেক্ট প্লাস ভার্ব, অক্সিলারি ভার্ব will or shall প্লাস be প্লাস মেন ভার্ব উইথ ing প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। বোঝা গেল? নেক্সট রয়েছে দেখো, she will be leaving for Mumbai at this time tomorrow. সে এই সময় আগামী দিন মুম্বাইয়ের জন্য যাত্রা করতে থাকবে, অর্থাৎ সে মুম্বাইয়ে এই সময় চলে যাবে, সেটাই বলতে চাইছে। এটা কন্টিনিউ হবে, যাত্রা করতে থাকবে, তাই এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে। আর তোমরা একটু লক্ষ্য করে দেখো, at this time tomorrow, এটা কিন্তু দুখানা এখানে কি ব্যবহার হয়েছে, কিওয়ার্ডস ব্যবহার হয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে, নেক্সটে দেখো রয়েছে নেগেটিভ সেন্টেন্স। I will not be studying all morning tomorrow. I will not be studying all morning tomorrow. আমি আগামী দিন সারা সকাল ধরে পড়তে থাকবো না। এখানে কন্টিনিউ হওয়ার ব্যাপার রয়েছে বলে, বা কন্টিনিউ হবে না ততটা, সেই ক্ষেত্রে এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরই ব্যবহার হয়েছে। নেক্সট 4 নম্বরে দেখো রয়েছে একটা ইন্টারোগেটিভ এক্সাম্পল। will they be traveling around the world? কি বলেছিলাম, will or shall plus subject plus be plus main verb with ing plus rest of the sentence with question mark. তারা কি সারা দুনিয়া ভ্রমণ করতে থাকবে? এই ক্ষেত্রে মানে এটা কন্টিনিউয়াস ব্যাপার রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করেছি, কারণ এখানে ফিউচারে কন্টিনিউ হবে কিনা সেইটাই কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। ভিডিও পুরো দেখলে কতটা উপকৃত হলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।